জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং প্রাণভরা ভালোবাসা। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব যে আমরা প্রকৃত মানুষ হব কীভাবে। আমাদের মধ্যে মানুষের গঠন বা হাত পা মাথা চোখ নাক কান থাকলেই কি আমরা প্রকৃত মানুষ হতে পারি না। তাহলে আমরা কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠব, এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই আমি আমার জীবনের একমাত্র আরাধ্য দেবতা ঠাকুর নিগমানন্দ পরমহংসদেবের রাতুল চরণ কমলে জানাই অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণাম। তো মহাপুরুষেরা আমাদের বারবার বলেছেন মানুষ হও। তো কিভাবে আমরা মানুষ হতে পারি? তাই আমার পরমারাধ্য গুরুদেব ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব বলেছেন, তোমরা মানুষ হও, আত্মবলে বলিয়ান হও, এই আমার আশীর্বাদ। কিন্তু মানুষ হওয়া আর আত্মবল লাভ করা একদিনের সাধনা নয়। জীবন ভরে নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত সমস্ত মন প্রাণ ঢেলে দিতে হয় তার দরুন। তারপর মানুষ মানুষ বলে গর্ব করবার অধিকারী হয়। তো প্রকৃত মানুষ হওয়ার জন্য তিনি আমাদের কতকগুলি গুণ অর্জনের কথা বলেছেন। সেগুলি যদি আমরা ঠিকমতো অর্জন করতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব। তো সেই গুণগুলি কি কি, চলুন আমরা জেনে নিই। তিনি প্রথমেই বললেন আমাদের সরলতা অর্জন করতে হবে, অর্থাৎ সরল হতে হবে। সরল মানে হচ্ছে সোজা। সোজা কি না, কপটতাহীনভাবে কোনো দ্বিধা না রেখে ঠাকুরের নির্দিষ্ট করা কাজ বা আদেশ নির্দেশ আনন্দের সঙ্গে করলে সেটাই হলো সোজা। যেমন একটা সোজা কাঠ দিয়ে কত দামি আসবাবপত্র তৈরি হয়, কিন্তু কাঠটি যদি বাঁকা হয় তাহলে সেটি শুধু সংসারের জ্বালানি রূপেই ব্যবহার করা হয়। ঠিক তেমনি আমরা যদি সোজা হই, সরল হই, তাহলে আমরা ঈশ্বরের কাজে লাগতে পারবো। আর যদি বাঁকা হই তাহলে সংসারে জ্বালানি রূপে পুড়তে পুড়তে একদিন ছাই হয়ে যাব। তাই আমাদের সরলতা অর্জন করতে হবে। এরপর ঠাকুর বলেছেন আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাসের ফলে মানুষ বস্তু লাভ করে। তাই বিশ্বাস দৃঢ় হওয়া চাই। বিশ্বাসই সব হয়। ঠাকুর এই বিশ্বাসের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন, একজন সমুদ্র পাড়ে যাবে। তো বিভীষণ তার ধুতির খুঁটে কিছু একটা বেঁধে দিয়ে বললেন, তুমি হেঁটে সমুদ্রে পার হয়ে যেতে পারবে। সে বিশ্বাস করে পার হচ্ছে। তারপর তার মনে হলো, কি এমন জিনিস বেঁধে দিলে কাপড়ে যে আমি হেঁটে সমুদ্রে পার হয়ে যেতে পারছি। এই ভেবে সে ধুতির খুঁট খুলে দেখল। খুলে দেখে তাতে রাম নাম লেখা আছে। তা দেখে সে বলল, এই, যেই বলা অমনি সে ডুবে গেল। ঠাকুর বলেছেন বিশ্বাসের জোর অনেক,
কিন্তু সরল ও উদার না হলে এই বিশ্বাস হয় না। এরপর ঠাকুর বললেন, আমাদের ভক্তি অর্জন করতে হবে। ভক্তি কি না, আসক্তিহীনভাবে অর্থাৎ সকল প্রকার বিষয় আশয়ে আসক্তি হারিয়ে ভকতে আসক্তি হওয়াকে ভক্তি বলে। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ভক্তি হলো কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন করা। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ করা। ঠাকুর এও বলেছেন, যাদের সময় নেই তারা যেন সকাল সন্ধ্যা হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে আর ভজনা করে। ভক্তি লাভ করতে পারলে ঈশ্বর লাভ করা যায়, কিন্তু গুরুর কৃপা না হলে এই ধন লাভ করা যায় না। এরপর ঠাকুর বলেছেন, আমাদের অহংকারহীনতা অর্জন করতে হবে, অর্থাৎ অহংকার ত্যাগ করতে হবে। এটি ত্যাগ করতে না পারলে আমরা অজ্ঞানতায় থেকে যাই, যা কিনা অন্যান্য বিপর্যয়কে ডেকে আনে। যেমন মানুষের দেহের সুগার রোগ নিজে তো দেহকে শেষ করেই অন্যান্য রোগকেও ডেকে আনে, আবার ভালো কিছু গ্রহণও করতে দেয় না। মানুষের অহংকারও ঠিক সেই রকম। এই বিষয়ে একটি গল্পে যাচ্ছি। এক গ্রামে এক গুরুদেব হঠাৎ আশ্রয় নেন। সেই গ্রামে একজন মোড়ল ছিল, যাকে সবাই ভীষণ মানত এবং গ্রামের নিজেদের যে কোনো সমস্যা সেই বিচারক মোড়লের দ্বারাই সমাধান হতো। কিন্তু গুরুর আগমনে গ্রামের সব লোক দলে দলে গুরুর কাছে ছুটতে লাগলো তার আদেশ উপদেশ নেওয়ার জন্য। মোড়লের সেই গুরুদেবকে দেখার ইচ্ছা হলো। কে সেই গুরুদেব, যার জন্য গ্রামের সবাই তার মতো বিচক্ষণ, বিত্তশালী, ধনশালী, শক্তিধরকে অবজ্ঞা করে সেখানে ছুটে যাচ্ছে? মোড়ল এই মনে করে সেই গুরুদেবের কাছে গেলেন। মোড়ল গুরুদেবের কাছে গিয়ে বললেন, আপনি তো সবাইকে অনেক আদেশ উপদেশ জ্ঞান দিচ্ছেন, তো আমাকেও কিছু জ্ঞান দান করুন। সাদামাটি নিতান্ত দিন পোশাকধারী গুরুদেব বললেন, হ্যাঁ বাবা, তুমি ক্লান্ত হয়ে এসেছো, আগে বিশ্রাম করো, চা খাও, তারপর নিশ্চয় তোমার ইচ্ছা পূরণ হবে। এই বলে গুরুদেব একজনকে চা আনতে বললেন। চা নিয়ে এলো। গুরুদেব বললেন, চায়ের কেটলি কাপ আমাকে দাও, আমি নিজ হাতে এই ব্যক্তির সেবা করি। এই বলে খালি কাপ প্লেট সেই মোড়লের হাতে দিয়ে তিনি কেটলি থেকে চা ঢালতে লাগলেন। চা কাপ ভরে প্লেটে পড়তে লাগলো, তারপর প্লেট ভরে মাটিতে পড়ে যেতে লাগলো। তবুও গুরুদেব চা ঢালতে থাকলো। মোড়ল তখন রেগে গিয়ে বলল, এ আপনি জ্ঞানী গুরুদেব? সামান্য কাপ প্লেট ভরে চা পড়ে যাচ্ছে, তাও আপনি বুঝতে পারছেন না? গুরুদেব বললেন, ঠিক বলছো বাবা, তাই তো তোমাকে বোঝাতে চাইছি। তুমিও তো ভর্তি হয়ে আমার কাছে এসেছো, অর্থাৎ তুমি অহংকারে পরিপূর্ণ হয়ে আছো। এখন তোমাকে কিছু জ্ঞানের কথা বললে তা তোমার ভিতরে ঢুকবে না। তাই গুরুদেব তাকে অহং শূন্য হয়ে আসতে বললেন। ঠিক তেমনি আমরা সঙ্ঘে যাই,
সম্মিলনীতে যাই, ঠাকুরের কত কথা শুনি, মহারাজরা আমাদের কত জ্ঞান দেন, কিন্তু কিছুই নিতে পারি না। কারণ আমাদেরও ভিতর অহংকারে পরিপূর্ণ। অর্থাৎ অহংয়ের জন্য কোনো কিছুই ভিতরে প্রবেশ করে না। সেই ভিতর আমাদের ফাঁকা করতে হবে, অর্থাৎ অহংকার দূর করতে হবে। তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারব। এরপর ঠাকুর বললেন, আমাদের ধৈর্যশীল হতে হবে। আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর সৃষ্টিও হয়েছে ধৈর্যের ফলে। সূর্যের থেকে ছিটকে আসা জ্বলন্ত অগ্নিপিণ্ড দীর্ঘদিন তাপে ঠান্ডা হয়ে তবেই সে পৃথিবীরূপ গ্রহের আকার ধারণ করেছে। আমাদের নিজেকে মানুষ রূপে গড়তে হলে দরকার ধৈর্য। এই প্রসঙ্গে বুদ্ধদেবের একটি গল্প আছে। বুদ্ধদেবের কাছে শিষ্যত্ব গ্রহণ করে সাধনা করে পূর্ণকাশ্যপ তার সেবা কাজেই নিযুক্ত ছিল। বুদ্ধদেব বললেন, তুমি তো সিদ্ধি লাভ করেছ, এখন জগতের কাজ করো। পূর্ণকাশ্যপ বললেন, প্রভু, আপনার যা ইচ্ছা। বুদ্ধদেব বললেন, তুমি বিহারের একটি জায়গায় যাও ধর্মপ্রচারে, কিন্তু সেখানকার মানুষ খুব অত্যাচারী, অধার্মিক, তোমাকে গালাগালি দিতে পারে। কাশ্যপ বলল, তাহলে তো আমি খুব খুশি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলবো, শুধু তো গালি দিয়েছে, তোমার আশীর্বাদে গায়ে তো হাত তোলেনি। তখন বুদ্ধদেব বললেন, তোমার গায়েও হাত তুলতে পারে। কাশ্যপ বললেন, তবে তো আরও ধন্যবাদ জানিয়ে বলবো, হে ঈশ্বর, তোমার আশীর্বাদে গায়ে হাত তুললেও প্রাণে তো মারেনি। তখন বুদ্ধদেব বললেন, তারা প্রাণেও মারতে পারে। কাশ্যপ বললেন, তখন ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলবো, তোমার কি কৃপা যে মানুষ হিসাবে কোনো ভুল কাজ করার আগেই তুমি আমায় মুক্তি দিলে। কাশ্যপের এই কথা শুনে বুদ্ধদেব বললেন, তোমার হয়ে গিয়েছে, তুমিই পারবে ধর্মপ্রচার করতে। আমাদেরও এইরকম ধৈর্যের দরকার। তাহলে আমরা যদি এই গুণগুলি, অর্থাৎ এই সরলতা, বিশ্বাস, ভক্তি, অহংকারহীনতা অর্থাৎ অহংকার শূন্য হতে পারি, এবং আমরা যদি আমাদের মধ্যে যদি এই ধৈর্য থাকে, তাহলেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠব। আমাদের মধ্যে মনুষ্যত্বের প্রকাশ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। নতুন বছরে শ্রীগুরুর কৃপা সকলের উপর বর্ষিত হোক, ঠাকুর চরণে প্রণাম জানিয়ে এই প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।